তুমি কি জানো শ্রীকৃষ্ণের হৃদয় আজও নাকি জীবিত অবস্থায় রক্ষিত আছে পুরীর জগন্নাথ মন্দিরে? কিন্তু কৃষ্ণ তো দ্বারকায় ছিলেন, গুজরাটে। তাহলে তার হৃদয় 1000 কিলোমিটার দূরে পুরীতে এলো কিভাবে? 108 বছর পৃথিবীতে লীলা করার পর কৃষ্ণ এক নির্জন বনে ধ্যানে নিমগ্ন হন। ঠিক সেই সময় জরা নামের এক শিকারী তাকে হরিণ ভেবে ভুল করে তীর ছুঁড়ে দেয়। ভুল বুঝে জরা ছুটে আসে, কিন্তু কৃষ্ণ আগেই জানতেন তার নিয়তি। তিনি জরাকে ক্ষমা করে দেন। অর্জুন অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেন, কিন্তু আগুনও কৃষ্ণের হৃদয় স্পর্শ করতে পারে না। দৈব নির্দেশে সেই হৃদয় কাঠের পাটাতনে রেখে সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয়। দিনের পর দিন ভেসে শেষে সেই পবিত্র হৃদয় এসে পৌঁছায় পুরীর তটে। রাজা ইন্দ্রদ্যুম্ন স্বপ্নাদেশ পান, জগন্নাথের মূর্তিতে এই হৃদয় স্থাপন করতে হবে। বিশ্বাস করা হয় আজও সেই হৃদয় জগন্নাথের মধ্যে আছে, যা ব্রহ্ম পদার্থ নামে পরিচিত। এই হৃদয় সাধারণ মানুষের চোখে দেখা যায় না। কথিত আছেও এ পুরোহিত এই হৃদয় স্পর্শ করেন, তিনি জীবনে আর কাউকে কিছু বলেন না। এই হৃদয়কে বলা হয় ব্রহ্ম পদার্থ, যা জন্ম, মৃত্যু আর সময়ের ঊর্ধ্বে। নবকলেবর উৎসবে মূর্তি বদলালেও এই হৃদয় কখনো বদলায় না। এই কাজ হয় গভীর রাতে, যখন মন্দিরে একটিও আলো জ্বলে না, কারণ এই রহস্য মানুষ সহ্য করতে পারে না। শতাব্দী পেরিয়ে যায়, কিন্তু এই হৃদয়ের স্পন্দন থামে না। আজও কোটি ভক্ত বিশ্বাস করে জগন্নাথ কেবল মূর্তি নন, তিনি জীবিত। জগন্নাথ মন্দিরে এমন কিছু নিয়ম আছে যা কোথাও লেখা নেই, কিন্তু শতাব্দীর পর শতাব্দী ধরে সবাই তা মেনে চলে। নবকলেবরের সময় যারা এই হৃদয় স্থানান্তর করেন তাদের চোখ বাঁধা থাকে। এই কাজ হয় গভীর রাতেই, যখন মন্দিরে একটিও আলো জ্বালানো নিষেধ। বিশ্বাস করা হয় এই দৃশ্য মানুষের চোখ সহ্য করতে পারে না। কথিত আছেই যে পুরোহিত এই হৃদয় স্পর্শ করেন, তিনি জীবনে আর কখনো এই রহস্য প্রকাশ করেন না। নিয়ম ভাঙলে কি হয়? প্রমাণ নেই, কিন্তু ভয় আজও অটুট। কেন জগন্নাথ পাথরের নন, কাঠের? কারণ ভেতরের চেতনা নশ্বর দেহ চায়। একমাত্র ভগবান, যার দেহ ক্ষয় হয় কিন্তু চেতনা কখনো বদলায় না। বিজ্ঞান এখানে থেমে যায়। সব সত্য পরীক্ষাগারে ধরা পড়ে না। হয়তো এই হৃদয় শ্রীকৃষ্ণেরই, অথবা কোটি ভক্তের বিশ্বাসেই জগন্নাথ আজও জীবিত। তুমি হলো জাগাতের নাথ, প্রভু।